দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। 28 বছর যাবত তাফসীর মাহফিল, সোজা কথা নয়। আমি গত পরশু সিলেটের হবিগঞ্জ হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মাদ্রাসা মাঠে 7 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করেছি। ওই মাহফিলের বয়স 77 বছর। 7 দিনব্যাপী তাফসীর, 38 জন মুফাসসিরে কোরআন, খুব ভালো। পুকুরিয়া থেকে সিলেট পর্যন্ত নরসিংদী করছি গত বছর 12 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন আয়াত নিয়ে তাফসীর। একটা বেশি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের আবেদন, কোরআনের দাওয়াত, কোরআনের আহকামাত মানুষের কাছে পৌঁছবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না কেন, তাদাব্বুর করে না কেন, চিন্তা ভাবনা গবেষণা করে না কেন? নাকি তাদের কলিজায় তালা? আকফালুহা, নাকি তাদের কলিজায় তালা? মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক নাই। কোনো মুসলমানের ঘরে কোরআনের তাফসীর নাই। পুকুরিয়া নয়, দিনাজপুরে নাই, রাজশাহীতে নাই, কোরআনের তাফসীর নাই আমাদের ঘরে। তো কোরআন থেকে যদি মোমেন দূরে সরে যায়, মোমেনের দিল কলব মারা যায়, মরি যায়। মাছ যদি পানি না পায় যেমন মারা যায়, মোমেন কোরআনের অভাবে মারা যায়, দিলের মত ঘটে। ইব্রাহিম ইবনে আদহাম বালখি তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেন, আগের জামানায় মুসলমানরা ইজ্জতওয়ালা, দামি ছিল, কোরআন তাদের সাথে ছিল। ও জামানে মে মুআজ্জাজ थे, হামেলে কোরআন হোকর और हम खार हुए तारके কোরআন হোকর। আগের জামানার মুসলমানরা সম্মানের অধিকারী ছিল, কোরআন তাদের তাস, দিলের ভিতরে কোরআন, আমলে কোরআন। আর এই জামানার মুসলমানদের হাতে কোরআন নাই, আমরা লাথি খাই, খার জলিল, বিপর্যস্ত আমরা। অতএব কোরআন ধরতে হবে। কোনো হিন্দু এটা ধর্ম, অন্য ধর্ম থেকে আসি হিন্দু হওয়ার সুযোগ নাই, খুব খেয়াল করবেন। বাইরের কোনো মানুষ আসি, আপনি হিন্দু হতে পারবেন না। হিন্দুর ঘরের জন্ম নেওয়া মানুষই হিন্দু হয়। ইহুদির ঘরে যারা জন্ম নেয় তারা ইহুদি হয়। বাইরে থেকে কেউ ইহুদি ধর্ম কবুল করি ইহুদি হওয়ার সুযোগ নাই। বাই ব্লাড, রক্তের ভিতর ইহুদির রক্ত থাকতে হবে। দুইটা ধর্ম, ইসলাম ধর্ম আর খ্রিস্টান ধর্ম। বাইরে থেকে আসি মুসলমান হতে পারবেন, বাইরে থেকে আসি খ্রিস্টান হতে পারবেন। এখন এই দুই ধর্মের বিরুদ্ধে, এই দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা, কম্পিটিশন। কে বেশি কোরআনের দাওয়াত দিতে পারে, কারা বাইবেলের দাওয়াত বেশি দিতে পারে, গোটা দুনিয়া ব্যাপী। যত বাধা আসুক, আল্লাহর এই বাতি নিভাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতি নিভিয়ে দিতে চাইবে কোরআনের আলো। আল্লাহ বলেন, আমি জ্বালিয়ে রাখবো, কাফেরদের কিচ্ছু করতে পারবে না। আমি গত সপ্তাহে লংগদু গেছি। লংগদু রাঙ্গামাটি থেকে স্পিড বোর্ডের 2 ঘন্টার পথ, এরপরে মাইয়নি, এরপরে মারিশিয়া, এরপরে ইন্ডিয়ার মিজোরাম, পানির ভিতরে যেতে হয়। ওখানে যায় খবর নিলাম, 9টা গির্জা আছে, 35টা মক্তব আছে, আমাদের কিছু ছাত্র আছে। তাদেরকে বললাম, তোমরা একটা মাদ্রাসা দাও, হেফজখানা দাও, আমরা আবার আসবো।
চলুক, তারা বাইবেলের দাওয়াত দেবে, আমরা কোরআনের দাওয়াত দেব। তাদের দেশে আমরা দিই, তাদের দেশে। আর্জেন্টিনা একটা দেশের নাম, আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা। সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ একবার আর্জেন্টিনা সফরে গেছেন শুক্রবারে, জুমার টাইম। উনি জুমা আদায় করবেন, মসজিদ নেই, কোরআনের সেন্টার নাই। তখন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বললেন সৌদি আরবের বাদশাহ যে আপনি এটা জায়গা দেন, আর্জেন্টিনাটা জায়গা দেন, মসজিদ আমি তৈরি করে দেব। জায়গা দিয়েছেন, মসজিদ তৈরি হয়ে গেছে, গ্রেটেস্ট মস্ক কমপ্লেক্স। আমি আর্টিকেল লিখছি, আর্জেন্টিনা বিশাল মসজিদ, নামাজের জায়গা, অডিটোরিয়াম, ওয়াজ মাহফিল করার জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, লাইব্রেরি সব আছে, কমপ্লেক্স আছে। গেল রাষ্ট্রীয় সফরে, দাওয়াতি কাজও করে আসলো। আমাদের দিলের ভিতরে প্রতিটি মুসলমান কোরআনের ঝান্ডাবাহী, পতাকাবাহী, যে যেখানে আসি না কেন। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, মুসলমান 200 কোটি, ভাষা আছে 6000। আমরা হিসাব করে দেখছি 150টা দামি ভাষায় ওয়ার্ডলি স্পোকেন, বেশি মানুষ কথা বলে। 150টা ভাষায় এই পর্যন্ত কোরআনের তর্জমা তাফসির হয় নাই, তর্জমা হলেও তাফসির হয় নাই। 150টা ভাষা বাকি আছে। গত সপ্তাহে প্রথম কোরিয়ান ভাষায় কোরআনের তর্জমা বের হয়েছে, তাফসির হয় নাই। কোরআনের তর্জমা কোরিয়ার ভাষায়। এই গত মাসে হয়েছে ভিয়েতনামের ভাষায়, লক্ষ লক্ষ মুসলমান আছে ভিয়েতনামে, লক্ষ লক্ষ। থাই ভাষায় তর্জমা হয়েছে। আমি মালয়েশিয়া দেখেছি সরকারিভাবে কোরআনের একখণ্ড তর্জমা, আল্লামা ইবনে কাসিরের তাফসির, জালালাইন এবং তাফসির থেকে আনি মালয় এবং ইংরেজি ভাষায় গভর্নমেন্টের ছাপি কোটি কোটি কপি বিতরণ করেছে। আমি গত সপ্তাহে হালি শহরে তর্জমায় কোরআন, কোরআনের তর্জমা বিতরণ করেছি। সেনাবাহিনী ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে 10,000 কপি বিতরণ হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন, কর্নেল, এদের ঘরে মহিলা আছে, বাবা আছে, সেনাবাহিনীর অফিসার আছেন, কোরআনের তর্জমা। তো একটা আয়াত যদি ওনার কলিজার ভিতরে আঘাত করে, কলিজায় আলো জ্বালাই দিয়ে, তাহলে উনি বড় বড় তাফসীর, ইবনে কাসির, মারিফুল কোরআন, ফি জালালিল কোরআন বাজার থেকে কিনে পড়বেন। কোরআন এমন এক কিতাব, মুনাজ্জাল মিনাস সামা, আসমান থেকে নাযিলকৃত আল্লাহর কালাম। আসমানি যত বাকি কিতাব আছে এগুলো এখন বাজারে নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। সহিফা ইব্রাহিমী আমরা চোখে দেখি নাই, এবং তৌরাত শরীফ কবি দেখি নাই, ইনজিল শরীফ দেখছি। ঈসা আলাইহিস ইসলামের জামানায় ইনজিল শরীফ লেখা হয় নাই, 700 বছর পরে সেন্ট জন পল প্রথম লিখেছেন। কোন সাহাবি, ঈসা আলাইহিস ইসলামের সাহাবি বাইবেল শরীফ লেখেন নাই। অতএব আশঙ্কা, সন্দেহ হয় আল্লাহর কালামের সাথে বান্দার কালাম মিশে গেছে। কোরআন শরীফ একমাত্র কিতাব, আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত একটা অক্ষরও পরিবর্তন হয় নাই। অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ওয়াজ, যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে। বড় বড় মুফাসসিরিন কেরাম, বড় বড় মুহাদ্দিসিনরা চলে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন। সিলেটের হযরত মাওলানা তাফাজ্জুল হক সাহেব নাই, ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আনসারী সাহেব নাই, ঢাকার ফজলুল কামিনী সাহেব নাই, চট্টগ্রামের শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি সাহেব নাই, জোনাদ বাবু নগরী সাহেব নাই, মৌলানা নুরুল ইসলাম সাহেব নাই, মোল্লা আব্দুল সালাম সাহেব নাই। কিয়ামতের দিকে আমরা, দিন যত যায় তত কিয়ামতের দিকে যাচ্ছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ দিকে সবসময় একটা কবিতা পড়তেন, শের পড়তেন, লবিদের কবিতা। লবিদ, লবিদ হচ্ছে পুরানা জমানার কবি। মক্কা শরীফ থেকে তায়েফ যাওয়ার পথে একটা জায়গা আছে ওকাস, আমি ওকাজের উপর দিয়ে তায়েফ গেছি।
ও কাজে প্রতি বছর মেলা হয়, মেলাতে আরবি শের পড়ে। যেই শেরটা, যে কবিতা 1 নম্বর হবে বিচারের মাধ্যমে সোনার অক্ষরে লিখি কাবা শরীফের দেওয়ালে লটকায় রাখা হইতো মুআল্লাকাতুন, সাবআতুন মুআল্লাকা, 7টা ঝুলন্ত কবিতা। আমরা এগুলো 50 বছর আগে মাদ্রাসায় পড়ছি। ইমরাউল কায়েস, তারাফা, লবিত, আন্তারা, জোহাইর, ওনাদের কবিতা। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ দিকে লবিদের কবিতা পড়তেন। যাহাবাল্লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বাকিতু ফি খালফিন কাজিলদিল আজরাব। আরব দেশে ওটের পিঠে, ওটের চামড়ায় গা হয়, খোসপাচরা হয়, খারিশ, চামড়া নষ্ট হয়ে যায়, ক্যাশ জড়ি যায়। এরকম উটের পিঠে কেউ সরতে চায় না, এরকম ওট জবাই করলে কেউ গোশত খেতে চায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবিদের শের পড়ে বলতেন, ज़हाबल्लज़ीना युआशू फ़ी अकनाफ़िहिम, जिनके साए आतिफत में हम जिंदगी बसर करती थी वो चल बसे। আল্লাহ রসুল নাই, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী নাই, খোলাফায়ে আরবা নাই। বকিতু ফি খালফিন কাজিলদিল আজরাব, আমরা যারা পিছনে আছি খোসপাচরায় আক্রান্ত ওটের মতো হয়ে আছি। আমরা কোনো কাজে না, জবাই করলেও গোস্ত খাবে না, আমাদের পিঠেও কেউ চড়বে না। এটা পড়ি কানতেন। আমাদের অবস্থাও তাই। বড় বড় আলেমরা চলে গেছেন, এখনও যারা আছে তাদের খেদমত করি, তাদের ইজ্জত করি। এখনও যারা আছেন, যত আগামী দিনে যাবে বড় বড় আলেমরা বিদায় হয়ে যাবেন। আই ইউরফাল ইলমু মিন আশরাতিস সাআ, কিয়ামতের লক্ষণের ভিতরে একটা লক্ষণ, এলম আল্লাহ তুলে নেবেন। এলম তুলে নেওয়া মানে কি? আহলে এলম তুলে নেবেন। যা সময় আছে আমরা কোরআন চর্চা করি। 4টা কাজ আমরা করব। 1, আমি আগামী বছর থেকে আপনাদের অনুরোধ করব, প্রতিটি বক্তার নামের পাশে কোরআন শরীফের আয়াত লিখে দিবেন। এত নম্বর আয়াত আপনি আলোচনা করবেন। আয়াতগুলো আমি দেব। আমার কাছে, আমি যে হবিগঞ্জ সিলেটে প্রোগ্রাম করছি, আমি নিয়ে আসছি। আমি ওই আমার ছাত্র শহীদুল্লাহকে দিয়ে দেব। প্রতিটি ওয়াইজের নামের সাথে কোরআন শরীফের আয়াত আপনি এই বিষয়ে আলোচনা করবেন। রেডিমেড আছে, আমি এটা দেবো। ওখান থেকে বাছাই করি। ওখানে তো 7 দিন, এখানে তো 3 দিন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আপনারা দিবেন। তাহলে মানুষ নতুন কথা শুনবে, কোরআনে নতুন তাফসীর জানবে। আমি নরসিংদীতে 12 দিন ব্যাপী তাফসীর মাহফিলে গেছি। 12 দিন নির্ধারিত বিষয়ের উপরে। 4টা কাজ করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। 1 অক্ষরে 10টা করে নাকি, 1 অক্ষরে 10টা করে নাকি। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা করে নাকি। কোরআন শরীফে অক্ষর আছে কত? 3,22,671 জন, 71টা অক্ষর আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত মতে। 3,22,671টা কোরআন শরীফের অক্ষর আছে। আলিফ লাম মিম 3 অক্ষর। একটা অক্ষরে যদি 10টা করে নাকি পায়, 32,26,710টা নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। কেউ যদি আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করে, 2 মাস যদি লাগে, আধা পারা করি 2 মাস লাগলো, 1 মাস লাগলো, 3 মাস লাগলো, 32,26,710টা নেকি আমলনামায় জমা হয়ে যাবে। জান্নাত পেতে বেশি কষ্ট করতে হবে না। সারা দুনিয়ায় বাংলা ভাষায় কথা বলে মানুষ আছে 34 কোটি। প্রত্যেকের হাতে আমরা বাংলা তর্জমা, বাংলা তাফসীর আমরা তুলে দিতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত তুলে দিতে পারব। তারিখে উম্মতে মুসলিমা সারিখণ্ড এখন উর্দু বাজারে আসছে। এটা তর্জমা হয়ে গেছে 10 খণ্ড। সিরাত বিশ্বকোষ আমাদের দেশের ছেলেরা তর্জমা করছে। আমি
ডক্টর হিজবুল্লাহ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা সম্পাদনা করেছি, প্রতিটি ভলিউমে আমার নাম আছে। 10 খণ্ডের দাম 3,500 টাকা। আল্লামা তকি উসমানী জিদুদ মালিকুম বলেন 1,500 বছরের ভিতরে ইতিহাসের যত কিতাব রচিত হয়েছে, লেটেস্ট একেবারে সর্বশেষ এত মুদল্লাল মুফাসসাল ব্যালেন্সড কিতাব অতীতে রচনা হয় নাই। 10 খণ্ড তর্জমা হয়ে গেছে। আমরা এগুলো কিনবো, আমরা পড়ব। রাসূলুল্লাহর জীবন, ইসলামের সোনালী ইতিহাস আমরা পড়ব। খ্রিস্টানদের একটা স্লোগান আছে, এভরি ম্যান এ বাইবেল, এভরি পিপল এ চার্চ। প্রতিটি মানুষের হাতে বাইবেল তুলে দেব। বাইবেল মান্যওয়ালা কিছু লোক তৈরি হয়ে গেলে ওখানে একটা গির্জা দেব। গির্জা দিচ্ছে তারা, রাঙ্গামাটি দিচ্ছে, মালুমঘাটে দিচ্ছে, সব জায়গায় গির্জা দিচ্ছে। আমরাও দাওয়াতি কাজ চালাচ্ছি। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা সব জায়গায় দাওয়াতি কাজ চলছে সারা পৃথিবীব্যাপী। ওখানেও কিছু মুসলমান হয়ে গেলে আমরাও মসজিদ তৈরি করে দিচ্ছি। 2 ধর্মের ভিতরে কম্পিটিশন চলছে। ইনশাআল্লাহ আজিজ ইসলামের জয় হবে, কোরআনের ঝান্ডা আকাশে উঠবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত হাজরিন, কোরআনের ভিতরে বহু ঐতিহাসিক ঘটনা আছে, মানুষ জানে না। মানুষ জানে না। আল্লাহ তাআলা একথা বলার পরে মানুষের মধ্যে অনুসন্ধিৎসা স্পিরিট বাড়ছে যে কোরআনে আছে, দেখি কোথায়। যেমন কোরআনে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রাসূলকে, আর জাতির সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন? ইরামা যাতিল ইমাদ, যারা বিল্ডিং তৈরি করত মজবুত পিলার দিয়ে। ইমাদ, ইরাম, 1,500 বছর আগের ঘোষণা। বিজ্ঞানী, অ্যানথ্রোপোলজিস্ট, নৃবিজ্ঞানী তারা বিভিন্ন জায়গায় তালাশ করতে লাগলো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন এই জাতি কোথায়। কিছু পাওয়া গেল ইয়েমেনে, কিছু পাওয়া গেল সৌদি আরবের ওয়াদিউল কোরা নামক এলাকায়, 1973 ইংরেজিতে পাওয়া গেল সিরিয়ায়। সিরিয়ার মাটি খনন করে দেখা গেল শহর, ওখানে পাথর কাটি সুন্দর সুন্দর ঘর বানিয়ে দিয়েছে। ইরামা যাতিল ইমাদ। কোরআনের এই সত্যদরি নতুন ইতিহাস আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এক একটা আয়াতের কারণে মানুষের ভিতরে বিদ্যুৎ লাগলে, ইলেকট্রিসিটি লাগলে যেমন শরীর কাঁপে, কোরআন শরীফ যদি কারো বুকের ভিতরে ঢুকে সেরকম কম্পন তৈরি করে দেয়। তাফসীর ইবনে কাসীর মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন শরীফ বুঝে, ফাহামে কোরআন, তাদাব্বুর যারা করে, তারা যেন রসুলকে সরাসরি দেখলো। কারণ এই কোরআন শরীফ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারাকা নাজিল হয়েছে, হযরত মুখস্থ করে রেখেছেন, সাহাবাদেরকে পড়িয়েছেন, তাফসীর করেছেন, যেন রসুলকে দেখলো। মুহাদ্দিস আবু খালিদ বলেন, কোরআন যে পড়ে, কোরআনুল কারীম যে পড়ে, সে যেন আল্লাহ রসুলের সাথে কথা বলে। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক, এটা হাদিসের কিতাব, তাফসীর ইবনে কাসীরও আছে। কোনো মুসলমান যদি কোরআনের তালিম নেয়, আমরা প্রত্যেকে কোরআন শরীফ পড়েছি, প্রত্যেকে, অনেক হাফেজ আছে। কোরআন শরীফ কেউ পড়া মানে তার কাছে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ চলে গেছে। এগুলোর পাবন্দি করা, এগুলো পালন করা আমাদের জন্য ওয়াজিব। কোরআনের একটা আয়াতের বরকতে একজন নয়, পুরা পাড়ার মানুষ মুসলমান হয়ে গেছে। তাফসীর ইবনে কাসীর, আকসাম ইবনে সাইফি, রাসূলুল্লাহর জামানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল যখন কোরআনে দাওয়াত দিচ্ছেন, একটা পুরা এলাকার সর্দারের নাম আকসাম ইবনে সাইফি। তিনি এলাকার সর্দারদের ডাকে বলেন, শুনো, আমার কানে নতুন কথা আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, কোরআন ওনার উপর নাজিল হয়, একথা আমার কানে আসছে। আমার অন্তরের ভিতরে কৌতূহল, কিউরিসিটি, জুস্তজু, আমি আরও জানতে চাই, ওনার সাথে দেখা করতে চাই, উনি কি দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছেন। তো সর্দারেরা বলল, আপনি তো আমাদের প্রধান সর্দার, আপনি সরাসরি যাওয়া ঠিক হবে না, আমরা যাই, আমরা এসে আপনারা বললে আপনি সিদ্ধান্ত নেবেন। তো দুইজন মানুষ আকসাম ইবনে সাইফির পক্ষে, দুইজন সর্দার, উনি বড় সর্দার, এগুলো ছোট সর্দার, তারা আল্লাহ রসুলের কাছে গেছেন, যা জিজ্ঞাসা করে মন আনতা, মা আনতা। তফসির ইবনে কাসির বাংলা হয়ে গেছে 2,500 টাকা দাম। মারফুল কোরআন 8 খণ্ডকে 2 খণ্ডে নিয়ে আসছে, 1200 টাকা দাম। এই জমানায় 1200 টাকা কিছু না, 1 খণ্ডে নিয়ে আসছে সৌদি সরকার, এগুলো তো ফ্রি বিতরণ করছে। মানান্তা, আপনি কে? আল্লাহ রসুল বলে, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম আবদুল্লাহ, আমি কোরাইশের মানুষ, আমার বাপদাদা মুত্তালিব, হাশেম, কোসাই, ফিহির, কোরাইশ, এগুলো আমাদের বাপদাদাদের নাম। মা আন্তা, আমি কি চাই, কি নিয়ে আসছি? আমি আল্লাহ রসুল, অ্যাপোস্টল অফ আল্লাহ, আমি আল্লাহর নবী, ও আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর পয়গম্বর। একথা বলার পরে আল্লাহ রসুল ওই দুজনের সামনে সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। একথা শোনার পরে ওই দুইজন সর্দার বলতেছে, আবার বলুন। হযরত আবারও বলবেন, আবারও বলুন, 3-4 বার। ওরা মুখস্থ করে নিল। এটা তো আল্লাহর কালাম, নির্ভেজাল, পিওর, খাঁটি, ইনট্যাক্ট। এটা যখন কলিজার ভিতরে গেল, কলিজার ভিতরে মোসর দিয়ে উঠল, এটা নূর, আলো। জাহালতের ভিতরে যখন ঢুকলো, আঁধারের ভিতরে বাতি জ্বালাই দিলে যেমন আলোকিত হয়ে যায়, কলিজার ভিতরে সূরা নাহাল ঢুকার পরে আলো জ্বলে উঠল। ফিরে আর কোনো কথা বলে না, ফিরে এসে আকসাম ইবনে সাইফিকে বলেন, এই আয়াতটা তিনি পড়েছেন। আকসাম বলে, আমার তো মনে হয় না এটা মানুষের কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ অর্ডার দিচ্ছেন 3টা, মানা করছেন 3টা। প্রথম অর্ডার, আদল করো, ইনসাফ করো। আদলুন মানে বরাবর, পাল্লা 2টা সমান হওয়া মানে আদল। আন তাহকুমু বিল আদল, আদল মানে বরাবরই। আল্লাহর সাথে বান্দার আদল, বান্দার সাথে বান্দার আদল, বান্দার সাথে আরেক বান্দার আদল। কোরআন শরীফের তাফসীর ইবনে কাসির। ওয়াল ইহসান, মানুষের উপকার করো। ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করো, পয়সা দিয়ে হক আদায় করো, শরীর মেহনত করে হক আদায় করো, সান্ত্বনা দিয়ে হক আদায় করো, সহানুভূতি দিয়ে হক আদায় করো। 3টা কাজ করবেন না। ফাহশা, পরের বদরি টানবে না। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে মুস্তায় দাড়ি নাই, তাদের নিয়ে ঘুরাঘুরি করবে না। ফাহশা, ইয়ানহা আনিল ফাহশা, এ কাজ করবে না। মুনকার, মুসল্লাম হারাম, এর নাম মুনকারাত। মুনকার ইখতিলাফ মুনকার নয়। বলবাগ, জুলুম করবে না। জালেমের জন্য অন্ধকার, মজলুমের চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়। জুলুম করবে না। 3টা অর্ডার, 3টা মানা, 3টা করো, 3টা করবে না। আকসাম ইবনে সাইফি বলেন, আমি বুঝতে পারছি তিনি আল্লাহ রসুল, এগুলো মানুষের কথা নয়। চলো আমরা সবাই যাই, মুসলমান হয়ে যাই। আগের মুসলমান বালা, পিছনের মুসলমানের চাইতে। সাবিকুল আউয়ালুন, পুরা গ্রামের মানুষ সূরা নাহালের 90 নম্বর আয়াতের কারণে মুসলমান হয়ে গেছে। একটু পড়ে দেখি না বাংলা কোরআন শরীফ। মারুফুল কোরআন, মুফতি শফি সাহেব, মারুফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দেলভি তরজমা হয়ে গেছে।
মাকতাবুল আজহার আমার 8 খণ্ড হাদিয়া দিয়েছেন মুফতি ওবায়দুল্লাহ সাহেব, পুরো 8 খণ্ড। নাহাল, আল্লাহ নাহাল নাম করলেন কেন? নাহালুন মানে মৌমাছি, মধু পোকা। মধুর বাসা থেকে যে পোকা আছে এরা নাহাল। আল্লাহ নাহাল বললেন কেন? পিছনে কারণ আছে। পৃথিবীর বুকে যত মখলুকাত আছে, যত প্রাণী আছে, মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম মৌমাছি, মধু পোকা। মধু পোকার শাক কাটি আমরা মধু বাইর করি, মনে হয় যেন মৌমাছি উড়ে, সবসময় মৌমাছি। ওখানে একটা নিজাম আছে, শৃঙ্খলা আছে, কিছু পুলিশ আছে, কিছু সৈন্য আছে, কিছু জল্লাদ আছে, কিছু গোয়েন্দা আছে। এই মধুর বাসার ইনচার্জ প্রধান হচ্ছে মহিলা। কোরআন শরীফের তাফসীর। নাহাল কেন নামকরণ? নাম কেন নাহাল? পুরো মৌমাছির এই বাসা, লক্ষ লক্ষ মৌমাছি থাকে। এই মৌমাছির প্রধান চিফ প্রেসিডেন্ট মহিলা, রানী। 21 দিনের ভিতরে মৌমাছি, মা মৌমাছি 6,000 থেকে 12,000 ডিম পারে। কোরআন শরীফের তাফসীর। 6,000 থেকে 12,000 ডিম পারে মৌচাকের ভিতরে। এবং এই ডিমগুলো যখন ওই গর্তের ওখানে খোপ আছে, খোপে রাখে, পাহারা দেওয়ার জন্য লোক থাকে। 3-4 ঘন্টা পর পর পাহারা বদলায়। মধু পোকা খায় ফুলের রস। ফুল বাগানে বসি সরিষা খায়, সরিষা থেকে নেয়, বিভিন্ন ফুল থেকে নেয়। এই 3 ঘন্টা বাইরে থাকে, এই 3 ঘন্টা অন্যজন থাকে, ডিউটি বদলায়। 24 ঘন্টা ডিউটি আছে এই মধু পোকার ভিতরে। 21,000-এর মতো গর্ত আছে। এক একটা শাকের ভিতরে 21,000 গর্ত আছে। প্রতিটি গর্তের গভীরতা, প্রতিটি গর্তের দৈর্ঘ্যপ্রস্থ আয়তন বরাবর। কম্পিউটারের ভিতরে দিয়ে যদি চেক করেন, একটা বড়, একটা ছোট, একটা মাঝারি নয়, বিলকুল বরাবর। 21,000 গর্ত। শাকের ভিতরে যে গর্ত আছে, মধু আনি রাখে, এগুলো বরাবর। ওখানে ইঞ্জিনিয়ার আছে, প্রযুক্তি নির্ভর মধু পোকা আছে, তাদের ব্রেন শার্প। মধু পোকা ছোট, ব্রেন অসম্ভব তীক্ষ্ণ। এবং গোয়েন্দা আছে। কোনো মধু পোকা গুন্ডামি করে কিনা দেখো। কোনো মধু পোকা ফুলের উপর না বসে যদি গোবরের উপর বসে, ময়লা আবর্জনার উপর বসে, গোয়েন্দারা আসে রিপোর্ট দেয়। 1000 গোয়েন্দা আছে ডানে বামে। এরপরে রানী বিচার করে, রানীর আদালত বসে এবং মৃত্যুদণ্ড দেয়। নিয়ম যদি, ইনসাফ যদি ভাঙি ফেলে, আদল যদি না রাখে, তাহলে রানী বিচার করি ক্যাপিটাল পানিশমেন্ট উড বি অ্যাওয়ার্ডেড টু দি মধু পোকা। বি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মধু পোকার যেখানে বাসা আছে, শাক আছে, তুমি যদি নিচে যাই দেখো 1000 মধু পোকা আছে, মাথা নাই। মাথা রানী কতল করে মাথা শেষ করে দিয়েছেন। ইনসাফ, আদল। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনো ধরনের অন্যায় যদি মধু পোকা করে, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, জেলখানা আছে মধু পোকার বাসার ভিতরে। এই জন্য আল্লাহ মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য নাহাল নামকরণ করেছেন। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথম জামানায় মুসলমান হয়ে গেছি, কিন্তু ইসলাম আমার মনের ভিতরে, ঈমান মনের ভিতরে পাক্কা হয় নাই, মুজাবজাব। একদিনে আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, দেখি আল্লাহ রসুলের উপর ওহী নাযিল হচ্ছে। আসমান থেকে জিবরাইল ইসলাম ওহী নাযিল করছেন। হযরতে চাদর গায়ে দিয়েছেন, কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। এরপরে জিবরাইল চলে গেল। আল্লাহ রসুল বলেন, আমার উপর সূরা নাহাল নাযিল হয়েছে। তিনি যখন নাহাল আমার তেলাওয়াত করে শুনাইলেন, সেদিন আমার ঈমান পাক্কা হয়ে গেল, পাক্কা হয়ে গেল। কোরআনের আয়াত মানুষের ঈমান মুস্তাহকাম করে দেয়।
বেঈমান কি ঈমান নাই? কোরআনের আয়াত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা কোরআন শরীফের আয়াত শুনে মুসলমান হয়ে গেছেন। কোরআনের ভিতরে এরকম তেজ আছে। এবং হযরত ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহর কাছে যাই সূরা নাহলের তাফসীর শুনলেন। এরপরে তিনি ওনার গ্রামে যায় বলে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, কোরআন শরীফের এই আয়াতের ভিতরে মধু আছে, মাধুর্য আছে, তালাওয়া, স্পন্দন আছে ভিতরে। ওয়াল্লাহি মা হুয়া বিকৌলি বাশার, এটা মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। এই কোরআন শরীফ তো আমাদের ঘরে আছে, কিনে ফেলবো, কোরআন শরীফ তাফসীর কিনবো। মারফুল কোরআন প্রথম, এরপরে তাফসীর ইবনে কাসীর, হায়াত শেষ, বেশি দিন মানুষ বাঁচে না। এই করোনায় নিয়ে গেছে বহু। আরেকটা আসতেছে ওমিক্রন, দক্ষিণ আফ্রিকা থেকে আসতেছে, নামিবিয়া, সোয়াজিল্যান্ড, ওখানে শুরু হয়েছে, বাংলাদেশে আসতেছে, ভারতে আসছে, আবার আসবে, আগামী 2 মাসের ভিতরে আসবে। একবারে তো করোনায় ধরে আদামরা করে দিয়েছে আমাদের, 3 মাস কথা বলি নাই। শহীদুল্লাহ বিবি লই 14-15 লক্ষ টাকা খরচ করে ফেলছে করোনা। আগামী ও একটা মাদ্রাসা নেগরানি করে, আমার দাওয়াত দিয়েছে 29শে জানুয়ারি। তো মন্ত্রী আসলে, প্রেসিডেন্ট আসলে, প্রধানমন্ত্রী আসলে তো এলাকার মানুষ জিন্দাবাদ, পতাকা, কলা গাছ এভাবে সম্বর্ধনা দেয়। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহর দরবারে বাদশাহ হারুন রশিদ আসবেন, তিনি শিকল দিয়ে দরজা বন্ধ করে রাখছেন। এটা অনেক বড় মর্যাদা। হযরত ফুজাইল ইবনে আয়াজ বলেন, বিশ্বজাহানের মালিক, ত্রিভুবনের মালিক, যার সাথে আমার তাআল্লুক, দুনিয়ার বাদশার সাথে আমার কোনো কাজ নাই, দুনিয়ার বাদশার সাথে আমার কোনো কাজ নাই, জগতের বাদশার সাথে আমার তাআল্লুক। ইনি জীবনের শুরুতে শরাব খাইতেন, বাঁশি বাজাইতেন। একদিন সারা রাত বাঁশি বাজাই, শরাব নৌশি করি, মদ্যপান করি, ঘরে ফিরে আসতেছেন, মাঝখানে জঙ্গল। তো জঙ্গলের ভিতরে গাছতলায় একটু আশ্রয় নিলেন। একটু ঘুম আসছে, তন্দ্রা তন্দ্রা ভাব। এই মুহূর্তে পাহাড় থেকে একটা আওয়াজ আসলো, কোরআন শরীফের আয়াতের আওয়াজ। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? সূরা হাদীদ 16 নম্বর আয়াত। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যে সমস্ত মানুষরা ঈমান এনেছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর এখনো পয়দা হয় নাই, সময় কি এখনো আসে নাই? এই আওয়াজ শোনার সাথে সাথে শরীরের সাথে ইলেকট্রিক লাগলে, বিদ্যুৎ লাগলে মানুষ যেভাবে চমকি উঠে, ফুজাইল ইবনে আয়াজ এভাবে চমকি উঠলেন। উঠি বলতেছেন, সময় হয়েছে, সময় হয়েছে। আলম ইয়ানি, সময় কি এখনো হয় নাই? ফুজাইল ইবনে আয়াজ বলেন, সময় হয়েছে। কোরআনের আয়াত। বাঁশি ভেঙে ফেললেন, শরাব নশি, মদ পান বাদ দিলেন, জগতের বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেলেন। বাদশা হারুন রশিদের মতো বাদশাহ আসলেও দরজা খুলেন না। আমরা তো শিরিক করি, বেদাতে লিপ্ত। আমি হযরত দিল্লি গেলে হযরত নিজামুদ্দিন আউলিয়ার কবরে যাই, তাবলীগি মারকাজে যাই, গালিবের কবর জিয়ারত করি, গালিব, মহাকবি গালিবের কবর জিয়ারত করি। আল্লামা আবুল হাসান নদভী তারিখে দাওয়াত ও আজিমত কিতাবে লিখেছেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া এশারের নামাজ আদায় করি, খাদেমকে বলতেন, তুমি বাড়ি যাও, শেষ রাতে আসবে। সারা বছর রোজা থাকে। তো খাদেম বলতেছে, আমি এশারের পরে বাইর থেকে শিকল মারি যাইতাম, জঙ্গলের ভিতরে আমি গেছি,
এখন তো শহর হয়ে গেছে। ফজরের আগে, আজানের আগে আমি যখন আসি দরজা খুলি, দেখেছি তিনি সজিদায়। অত সারা রাত আল্লাহর সাথে কি মামলা হইল আমি তো জানলাম না। আল্লাহর বলি দরবেশ আগেও ছিল, এখনো আছে। আল্লাহ তাআলা সমস্ত আল্লাহর বলিদের সোহবত এখতিয়ার করার, তাদের নকশ কদম মতে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। সম্মানিত হাজরিন, কোরআন শরীফের আমাদের তো বিশ্বাস নাই, আমাদের তো আস্থা নাই। আমি এই নামাজ প্রশিক্ষণ কমিটির তাফসীরুল কোরআন মাহফিলে এক বছর বলেছি, সম্মানে নাই, এটা আবারও আপনাদের ইয়াদ করাই দিতে চাই। আল জামে লি আহকামিল কোরআন তাফসীর, মোহাম্মদ ইবনে আহমদ আনসারী আল কুরতুবী লেখক, নাম, স্পেন বাড়ি। তিনি একটা ঘটনা লিখেছেন, কোরআনের মর্যাদা, কোরআনের আয়াত। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর দোয়া মুখের ইবাদা, দোয়া। আল্লাহ বলেন চোখের পানি ফেলো, আমি তোমার দোয়া কবুল করে নেব। ও দোয়া নিয়ে আস্তাজিব লাকুম। আমার অসুখের সময়, কোরবানির পর থেকে অসুখ, 2 মাস যাবৎ জিরে আসতে পারি নাই, 2.5 মাস যাবৎ মসজিদে জুমা পড়াতে পারি নাই, এখন পড়াচ্ছি। না জটিলতা, কথা বলা মানা। আল্লাহর কাছে দোয়া করেছি, হারাম, আরব আমিরাত, ওমান, বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে। আল্লাহ দোয়ার বরকতে আস্তে আস্তে সুস্থ হচ্ছি, দোয়ার বরকত। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামে লি আহকামিল কোরআন তাফসীর একটা ঘটনা লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। হিজরত করি এবং মুসলমানদের উপর অত্যাচার, বিভিন্ন দেশে মুসলমান যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা কালেমা পড়ে, তাদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। মুসলমান হওয়াটাই দোষ। আরবের বিভিন্ন গোষ্ঠী আছে, বনু তামিম, বনু সায়দা, বনু খুজাইমা, বনু তকলিব, বিভিন্ন বনু কুরাইশ, বিভিন্ন গোষ্ঠী আছে, বনু আমের বিভিন্ন গোষ্ঠী আছে। আমাদের দেশে যেমন চেয়ারম্যানের গোষ্ঠী, খনকারের গোষ্ঠী, মৌলরের গোষ্ঠী, সৌদির গোষ্ঠী আছে, আরব দেশে এরকম আছে। আশআরি একটা গোষ্ঠী আছে আরব দেশে, হযরত আবু মুসা আশআরির দেশ। ওখানে 100-200 পরিবার মুসলমান হয়ে গেছে। তাদের মধ্যে প্রায় 100-200 মানুষ মদিনা আসছে। কোরআন শরীফের তাফসীর সূরা হুদ, কোরআন শরীফে সূরা আছে হুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ইন্তেকালের সময় সাদা হয়েছে 12টা থেকে 15টা, সময়লি তিরমিজিতে আছে, বাকিগুলো কালো। সাহাবায়ে কেরাম বলেন গণে দিতে পারবো কয়টা সাদা। এক সময় দাড়ি সব কালো, আরেক সময় 2-4টা করে সাদা হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত মাসে দাড়ি দেখেছিলাম কালো, এখন দেখছি যে দাড়ি কিছু কিছু সাদা হচ্ছে। আল্লাহ রসুল বলেন সূরা হুদ আমার উপর নাজিল হয়েছে, ওখানে আযাবের কথা আছে, গজবের কথা আছে, শাস্তির কথা আছে। এগুলো পড়তে পড়তে আমার কাঁচা দাড়ি সাদা হয়ে গেছে। আযাব, অপরাধ করলে আযাব, গুনাহ করলে আযাব, শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলো সর্দারেরা। হযরত বললেন আমি জায়গা ঠিক করে দিই, ওই জায়গায় তোমরা তাঁবু খাটাও, তাঁবু লাগাও, ওখানে থাকো। তারা বললো হুজুর আমরা পয়সাওয়ালা মানুষ, আমাদের দেশে খেজুরের বাগান আছে, ওট আছে, গোড়া আছে, ছাগল আছে। 1 মাস পর পর লোক আসি আমাদের টাকা দিয়ে যাবে, প্রয়োজনে উট বিক্রি করে দেবে। একটা উট 7-8 লাখ টাকা দাম। ছাগল, বড় বড় ছাগল, আরব দেশের ছাগল বড়, এগুলো বিক্রি করব, খাবারের অভাব হবে না। হযরত বললেন এখানে তাঁবু টাঙো, 200 ফ্যামিলি এখানে থাকো, মদিনার মসজিদে নামাজ পড়বে, কোরআনের তালিম নিবে, কোরআন শুদ্ধ করবে, বা মখরজ কেরাত শুদ্ধ করবে।
আর কোনো সুবিধা অসুবিধা হলে আমারে বলবে, আমি আছি। প্রতি মাসে মাসে আশআরি গোষ্ঠীর মানুষ 80 টাকা দিয়ে যায়। আজকে আসার কথা, সকালবেলা আসে নাই, আসে নাই। তখন তো মোবাইল নাই, তখন তারা চিন্তা করল দুপুরে আমরা খাবো কি। আজকে তো সকালবেলা আমাদের লোক আসার কথা ছিল, আমাদের দেশ থেকেও তো আসে নাই। তো দুপুরে তো এতগুলো মানুষ আছে, বাচ্চা আছে, বুড়া মানুষ আছে, তারা খাবে কি? কোরআন শরীফের তাফসীর আল জামি লি আহকামিল কোরআন 22 খণ্ড, সূরা হুদের তাফসীর। সরদাররা, মাতবর যারা ছিল, তারা পরামর্শ করলো, এক কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বলেছেন বিপদে আপদে যেন হুজুরের সাথে সাক্ষাৎ করি, তো তোমরা যাও। একজন ঠিক করলো, তোমরা যাও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমাদের লোক আসতে একটু দেরি হচ্ছে, একবেলা খাবার দিলে হবে, কিছু সবজি দিলেও চলবে, একটা ছাগল দিলেও চলবে, 2টা ছাগল দিলে চলবে, কিছু তরকারি রুটি দিলেও চলবে, রাত্রেবেলা আমাদের লোক চলে আসবে, সকালে আসতে পারে নিশ্চয় রাতে আসবে। একটা লোক গেছে, তার নাম আব্দুল্লাহ। যাই দেখে আল্লাহর রসুলের হুজরা মুবারক, হজরতের কামরা খোলা, দরজা খোলা, ভিতরে আল্লাহর পয়গম্বর